নমস্কার সুধীপ্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 23শে ফেব্রুয়ারি শুক্রবার। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা, সঙ্গে হতে পারে বজ্রপাত। গতকালের মতো আজ শুক্রবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কয়েকটি জেলাতে। গত কয়েকদিন ধরে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় মেঘলা আকাশ ও ঝড় বৃষ্টি চলছে। তবে গতকাল বৃহস্পতিবারের তুলনায় আজ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে। তবে কলকাতা সহ উত্তর ও দক্ষিণের বেশ কিছু জেলায় কিছুক্ষণের মধ্যে নামতে পারে বৃষ্টিপাত, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কি জানিয়েছে। পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা, পাশাপাশি থাকলে কতদিন থাকতে পারে, এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে, শীত নতুন করে ফিরতে পারে কিনা বৃষ্টির কারণে, এরকম ছোট্ট ছোট্ট বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা, সঙ্গে হতে পারে বজ্রপাত। গতকাল বৃহস্পতিবারের মতো আজ শুক্রবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সঙ্গে থাকবে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এক সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতাতে বৃষ্টি হবে অনুমান আবহাওয়াবিদদের। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলে বলা হয়েছে। তবে বেলা বাড়লে অস্বস্তি আরও বাড়তে পারে। একটি পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ উত্তর পূর্ব ভারতের দিকে এগোচ্ছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আগামীকাল শনিবার ঢুকবে উত্তর পশ্চিম ভারতের। আসামের উপর দিয়ে তৈরি হবে নতুন করে একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে আজ আংশিক মেঘলা আকাশ সকাল থেকে লক্ষ্য করা যাবে। বেশিরভাগ জেলাতে মেঘলা আকাশ থাকতে পারে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 4 থেকে 5 জেলায় শিলাবৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। আগামী রবিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের উপকূল জেলাগুলিতে। তবে আগামীকাল শনিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলে বলা হয়েছে। ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে। ঝোড়ো হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শীত এমনিতেই পাততাড়ি গুড়িয়েছে বাংলা থেকে, ফলে এখন দিন হোক বা রাত হু হু করে পারদ চড়ছে। এদিকে আবহাওয়া এহেন খামখেয়ালিপনায় ভরা মনোভাবের কারণে রাজ্যের সাধারণ মানুষকে মাশুল গুনতে হচ্ছে। আপাতত বাংলায় টানা বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী 25শে ফেব্রুয়ারি অবধি বাংলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গ জুড়ে গতকাল থেকে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জেলায় জেলায় দুর্যোগপূর্ণ আকাশ। তালিকা থেকে বাদ যায়নি পশ্চিমের জেলাগুলিও। পাল্লা দিতে বিগত দুদিনে বিকেলের পর থেকে হচ্ছে বৃষ্টি। আবহাওয়ায় ঘন ঘন মুডসুইংয়ের কারণে নাজেহাল হচ্ছে বঙ্গের মানুষ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হতে পারে আজও। গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণের বেশ কিছু জেলাতে শিলাবৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। দক্ষিণের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়া জেলাতে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা আজ বিক্ষিপ্তভাবে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে কলকাতা। এছাড়াও দক্ষিণের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সব জায়গাতে বৃষ্টিপাত হবে তা কিন্তু নয়। ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। এরই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে উত্তরের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা
এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে। উত্তরের জেলাগুলিতে হলুদ সতর্কতা আজও জারি করা হয়েছে। শীত বিদায়ের সময়তেও বৃষ্টির জোর ধাক্কা খেল গোটা বঙ্গবাসী। স্কাইমেট সূত্রে জানতে পারা গিয়েছে, উত্তরপ্রদেশের পূর্ব এলাকায় যেমন প্রয়াগরাজ, রায়বেরেলি, আমেঠি, গাজীপুর, জৌনপুরে বৃষ্টি হতে পারে আজ। বিহারে পাটনা, দারভাঙ্গা, পূর্ণিয়া, ভাগলপুর ও কাটিহারার মতো এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। দিল্লির এনসিআরের আবহাওয়ায় বিরাট বদল হতে চলেছে। আবহাওয়া দপ্তরের সূত্রে জানতে পারা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সর্বাধিক তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। দক্ষিণ ভারতের রাজ্যগুলি যেমন তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের তাপমাত্রায় পারদ এবার চড়তে পারে। বেশ কিছু এলাকায় এবার তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করতে চলেছে বলে জানানো হয়েছে। পশ্চিমী হিমালয়ের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় যেমন কেদারনাথ, বদ্রীনাথ উঁচু জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জম্মু কাশ্মীর এবং গুলমার্গ, সোনমার্গ, হিমাচল প্রদেশে পাহাড়ি এলাকায় তুষারপাত হতে পারে বলে জানতে পারা গিয়েছে। এখন জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। দেশের 8 বিভাগে কম বেশি বৃষ্টিপাত হচ্ছে। আজ বৃহস্পতিবার 8 বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামীকাল শুক্রবার থেকে বৃষ্টিপাতের বিস্তৃত কমতে পারে। বৃষ্টি কেটে যাওয়ার পর রাতের তাপমাত্রা কম বেশি কমে শীত কিছুটা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়াবিদরা। 2 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ভোরের দিকে ঢাকায় বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে। ধানমন্ডি, মোহাম্মদপুর, শাহবাগ ও মিন্টো রোড সহ রাজধানীর বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে বলে জানানো হয়েছে। তবে আবহাওয়াবিদ একে নাজমুল হক আগামী 24 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরে তিনি জানিয়েছেন, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা, তার সঙ্গে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানানো হয়েছে। এ সময় চট্টগ্রাম বিভাগের রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এছাড়াও দেশের অন্যত্র তা সামান্য কমতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছেন তিনি। তবে শুক্রবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা ঝড় বৃষ্টি হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী শনিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া বিভাগ। পরবর্তী 5 দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।